আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে চিংড়ি মাছ আর নারকেল বাটা দিয়ে শাপলা রান্না করা রেসিপি। তো এই যে দেখুন, শাপলা রান্না করার জন্য চুলায় অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি গরম হয়ে গেছে। ঠিক ওই পর্যায়ে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। তো তেলের উপর এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিটা একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব। তো এই যে দেখুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের উপরে হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে নিয়েছি প্রায় আধা টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা তেলের সাথে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি হালকা পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি এখন 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। এখন দিয়ে নিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ লাল মরিচের গুঁড়ো। তো এই যে দেখুন, সব ধরনের মশলাটা দেওয়ার পর মশলাটা একটু নাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 4 চামচের 1 টেবিল চামচ নারকেল বাটা। যেহেতু আজকে আমি শাপলাটা নারকেল বাটা দিয়ে তৈরি করব, সেজন্য এখানে আমি নারকেল বাটাটা দিয়ে নিলাম। তো সেই কষানো মশলার সাথে নারকেল বাটাটা মিশিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে নিচ্ছি কষানো মশলার উপরে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে আমি কষানো মশলার সাথে দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আবারও আমার একটু কষিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এখন সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া শাপলাগুলো। আর শাপলাগুলো দেখুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন সেই কষানো মশলার সাথে শাপলাগুলো একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যেন আমি অনেক দূর পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। এখন 2 থেকে 3 মিনিটের মতো শাপলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর শাপলাটা যখন আমি কষিয়েছিলাম তখন কিন্তু কোনো প্রকারের পানি দেইনি, কারণ শাপলা থেকে অলরেডি পানি চলে এসেছে। আর আমি এমনিও জানি শাপলাতে পানি দেওয়ার দরকার নেই কষানোর সময়, যেহেতু শাপলা পানিতে থাকে অলরেডি শাপলা কষানোর সময় পানি উঠবে। তো এই যে দেখুন, শাপলাটা পারফেক্টলিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জাস্ট অল্প একটু পানি দিয়ে নিলাম সেই কষানো শাপলার উপরে। আর একটা কথা আমি আপনাদেরকে বলছি, মানে ধরতে গেলে এটা হচ্ছে একটা টেকনিক, আপনারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। তো যখনই আপনারা বাসায় শাপলা রান্না করবেন, চুলার জালটা একদম মানে বাড়িয়ে তারপর রান্না করবেন, তাহলে কিন্তু সেই শাপলাটা খেতে ভালো লাগে। আর চুলার জালটা যদি কমিয়ে শাপলা রান্না করেন তাহলে কিন্তু ওই শাপলাটা একটু টক টক লাগে আর খেতে ভালো লাগে না। তো এই যে দেখুন, শাপলা তরকারি অলরেডি বলক চলে আসছে। আমি এখন একটু লবণটা চেখে দেখলাম, তো লবণটা কম হয়েছে, তাই আমি এখন শাপলা তরকারির উপরে আর একটু লবণ দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি আর একটু শাপলা তরকারিটা নাড়া দিয়ে নিচ্ছি। তো এই যে আলহামদুলিল্লাহ, শাপলা তরকারি আমার রান্না করা হয়ে গেছে। এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো এই যে শুকুর আলহামদুলিল্লাহ, খুবই ঝটপট করে নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম শাপলা তরকারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।